পৃথিবীর সবচেয়ে ভারী বাতাস এখন লন্ডনের এক প্রবাস জীবনে। হাজার মাইল দূরে শুয়ে আছেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এক মা, আর ৭ সমুদ্র পারে ছটফট করছেন তার সন্তান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চাইলেই কি সবকিছু সম্ভব হয়? মায়ের এই চরম সংকটাপন্ন অবস্থায় প্রতিটি সেকেন্ড তার কাছে মনে হচ্ছে এক একটি যুগের মতো। মন চাইছে এখনই ছুটে গিয়ে মায়ের শিওরে বসতে, মাথায় হাত বুলিয়ে দিতে। কিন্তু হায় রাজনীতি, হায় বাস্তবতা। ইচ্ছে থাকলেও ফেরার পথ আজ বন্ধ। সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক হৃদয় বিদারক পোস্টে নিজের অসহায়ত্বের কথা তুলে ধরেছেন তারেক রহমান। সেই স্ট্যাটাসের প্রতিটি শব্দে মিশে আছে একজন সন্তানের রক্তক্ষরণ। তিনি বুঝিয়েছেন দেশের বর্তমান রাজনৈতিক সংকট এবং আইনি জটিলতার বেড়াজাল এতটাই শক্ত যে মায়ের মুমূর্ষু অবস্থাও সেই শিকল ভাঙতে পারছে না। তিনি লিখেছেন, দেশের মানুষের দোয়া আর ভালোবাসাই এখন তার মায়ের একমাত্র ভরসা। পোস্টটি পড়লে বোঝা যায় ক্ষমতার রাজনীতি একজন মানুষকে কতটা অসহায় করে দিতে পারে, যেখানে মায়ের শেষ সময়ে পাশে থাকার অধিকারটুকুও কেড়ে নেওয়া হয়। মনে পড়ে সেই দিনগুলোর কথা, যখন মা আর ছেলে ছিলেন একে অপরের ছায়া, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজ তারা দুই মেরুতে। বেগম খালেদা জিয়া, যিনি আজীবন দেশের মানুষের কথা ভেবেছেন, আজ তিনি হাসপাতালের বিছানায় একা। হয়তো অবচেতন মনে তিনি খুঁজছেন তার বড় ছেলেকে। আর ওদিকে তারেক রহমান, যিনি রাজনীতির দাবার চালে নির্বাসিত, তিনি শুধু দূর থেকেই চোখের পানি ফেলছেন। দেশের লক্ষ লক্ষ মানুষ সোশ্যাল মিডিয়ায় হাহাকার করছে। তাদের প্রশ্ন, রাজনীতি কি মানবতার চেয়েও বড়? একজন মুমূর্ষু মায়ের শেষ ইচ্ছা কি পূরণ হবে না? কিন্তু উত্তর দেওয়ার কেউ নেই। আজ শুধু আইনি মারপ্যাচ আর রাজনৈতিক সংকটের অজুহাত। তারেক রহমান তার পোস্টে স্পষ্ট করেছেন তিনি ফিরতে চান, কিন্তু পরিস্থিতি তাকে বাধ্য করছে দূরে থাকতে। এই দূরত্ব কি ঘুচবে, নাকি ইতিহাসের পাতায় লেখা থাকবে এক করুণ ট্র্যাজেডি, যেখানে মা পৃথিবী ছাড়ছেন আর ছেলে সীমানার ওপারে দাঁড়িয়ে কাঁদছেন? এই মুহূর্তে তারেক রহমানের হাতে কোনো ক্ষমতা নেই, আছে শুধু জায়নামাজ আর আল্লাহর কাছে ফরিয়াদ। রাজনীতিবিদ তারেক রহমানের পরিচয় আজ গৌণ। আজ তিনি শুধুই একজন অসহায় সন্তান। আমরা জানি না ভাগ্যে কি লেখা আছে, তবে মহান আল্লাহর কাছে প্রার্থনা, এই মা ও ছেলের দূরত্ব যেন ঘুচে যায়। মা যেন সুস্থ হয়ে আবারও সন্তানকে বুকে জড়িয়ে ধরতে পারেন। দর্শক, এই মর্মান্তিক পরিস্থিতি নিয়ে আপনাদের অনুভূতি কি? কমেন্ট করে জানান।